জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, বিশেষত জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে গণফোরাম নেতৃবৃন্দকে স্বাগত জানাই এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করার ক্ষেত্রে যে দীর্ঘদিনের সংগ্রাম, তার সঙ্গে গণফোরাম সবসময় যুক্ত থেকেছে, তার প্রতিষ্ঠার লগ্ন থেকে যুক্ত থেকেছে এবং গণফোরাম প্রতিষ্ঠার সঙ্গে যারা যুক্ত, ডক্টর কামাল হোসেন সহ অনেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, মুক্তিযুদ্ধের পটভূমি তৈরির ক্ষেত্রে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে বিভিন্নভাবে একটি গণতান্ত্রিক রাজনীতি, একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরির ক্ষেত্রে যুক্ত থেকেছেন। সেদিক থেকে আমার কাছে এটা মোটেই বিস্ময়কর নয় যে গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের এই প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এবং এই সংযুক্তি অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে বলে আমি নিশ্চিত। সে কারণেই আজকে গণফোরাম নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে, কমিশনের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা আমাদের এই কার্যালয় পর্যন্ত উপস্থিত হয়ে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর করতে এসেছেন এবং আমরা মনে করি যে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যেকেই থাকবেন, সেই প্রত্যাশা রেখে, সে আকাঙ্ক্ষা ব্যক্ত করে আবারও গণফোরামকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।